নির্বাচনের পরিবেশ নেই এমন প্রচারণা তুলে এখনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচন পেছাতেই এসব ষড়যন্ত্র, এমন অভিযোগ বিএনপি নেতাদের। এছাড়া অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও ঐকমত্য কমিশনে সাইবার সুরক্ষা নিয়ে কোনো কথা না হওয়াকে দুঃখজনক বলছেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। শনিবার ধানমন্ডিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? 17 বছর আমাদের দল বিএনপি সংগ্রাম করেছে। এই যে শহীদদের অধিকাংশই বিএনপি সমর্থক ছিল। এর আগে যারা নিহত হয়েছে, গুম হয়েছে, অসংখ্য মিথ্যা মামলায় আমরা সবাই জেলে ছিলাম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাগ আয়োজনে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যেটা 5 আগস্ট আবারও প্রমাণিত হয়েছে। ভিন্ন মত, সেটা যেটাকে বলা হয় ডিফারিং অপিনিয়ন ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। সেই ভিন্ন মতকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে উৎসাহিত করতেন, আমি জানি না কোন গণতন্ত্রী বাংলাদেশে সেভাবে উৎসাহিত করতেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশন নানা সংস্কার নিয়ে কথা হলেও এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান। ঐকমত্য কমিশনের কাজ, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? সাইবার সুরক্ষা নিয়ে সংস্কার কমিশনে কোনো আলোচনা হয়নি বলেও হতাশা জানান তিনি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীতে যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী, জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। শনিবার ফেনীর রুকন সমাবেশে যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সহ 4টি পথসভায় অংশ নেন জামায়াতের আমির। পথসভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। অনেক রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সমালোচনা করে জামায়াত আমির বলেন, নিজেদের সামলান, না হয় জনগণই আপনাদের জবাব দেবে। পরে সন্ধ্যায় ফেনীতে জামায়াত ইসলামী জেলা শাখার সুধীর সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ইনসাফ ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত। আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। সন্ত্রাস, চাঁদাবাজদের নিয়ে রাজনীতির পুরনো খেলা খেলতে চায় না এনসিপি। জুলাই অভ্যুত্থানের কথা যারা বলতে চায় না, তারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বগুড়ায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবি জানান। দাবি করেন পিআর পদ্ধতিতে নির্বাচনের। জাতীয় নাগরিক পার্টির 5ম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয় বগুড়া থেকে। প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। এরপর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তারা। প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে পথসভা করেন। 54 বছর পর দেশবাসী নতুন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজে পেয়েছে, আর তাতেই আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন দলটির আহ্বায়ক। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবির কথা তুলে ধরেন সদস্য সচিব। বলেন, আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না।
আর পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান অন্য নেতারা। উচ্চ কক্ষে যদি পিআর হয়, সংখ্যানুপাতে যদি নির্বাচিত মেম্বার হয়, তাহলে বাংলাদেশে যেই ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গত 50 বছরে ছিল তাকে আমরা সমূলে উৎপাদন করতে পারবো। বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পদযাত্রা শেষে পথসভা করেন দলের নেতারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়নি। আমরা এলাকায় এলাকায় চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। বিচার সংস্কার ও রাষ্ট্র গঠন নিয়েও কথা বলেন এনসিপির দুই মুখ্য সংগঠক। যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। 3টি লক্ষ্য, বিচার, সংস্কার এবং রাষ্ট্র গঠনকে সামনে রেখে আমরা আজকে আপনাদের জয়পুরহাটে এসেছি। পঞ্চম দিনের কর্মসূচি শেষ হয় নওগাঁয়। রাজনীতি নিয়ে ভাবনা ও তরুণ প্রজন্মের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন এনসিপির নেতারা। এদিকে রবিবার দলটির 6ষ্ঠ দিনের পদযাত্রা হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সঞ্চয়পত্রের মুনাফা বাড়িয়ে দিলে মানুষ ব্যাংকে টাকা না রেখে সবাই সঞ্চয়পত্র কিনবে। এতে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেবে বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দিতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। আর তখন হচ্ছে সঞ্চয়পত্রের হার বাড়ে, সরকারি ইন্টারেস্ট এমনি বহু টাকা আমাদের। বিশেষ অভিযান চালিয়ে মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক 36 বাংলাদেশের বিষয়ে তদন্তে কুয়ালালামপুরের সাথে কাজ করবে ঢাকা। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রেপ্তারদের মধ্যে 5 জনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় মামলা হয়েছে। এছাড়া 16 জন এখনও দেশটির পুলিশি হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করছে মালয়েশিয়া পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছিল 15 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর মধ্যে আটকদের 3 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। 9 দিন মাসির বাড়ি অবস্থান করে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরিলেন নিজ ঘরে। সকাল থেকে ভক্তদের ঢল নামে বিভিন্ন মন্দিরে। আয়োজন ছিল ধর্মীয় অনুষ্ঠান এবং সংস্কৃতির এক অভূতপূর্ব সমাবেশ। দেখতে দেখতে 8 দিন পার। এবার মাসির বাড়ির আদর আহ্লাদের মায়া কাটিয়ে নিজ ঘরে ফিরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ফুল, ফল আর রঙিন কাপড়ে মোড়ানো বিশাল কাঠামো যেন হয়ে উঠেছে এক চলমান দেবালয়। পবিত্র রথের রশি টেনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে নিয়ে যান হাজারো ভক্ত পুণ্যার্থী। অনেক ভালো লাগতেছে। এটা তো খুবই হিন্দুদের জন্য খুবই আনন্দের একটা উৎসব রথযাত্রা। জগন্নাথের কাছে চাই সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সবার মনে কলুষতা দূর করুক। শুধু ধর্ম নয়, এই রথযাত্রা ঘিরে গড়ে ওঠে এক সামাজিক উৎসবের আবহ। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন একই সুরে গেয়ে ওঠে মঙ্গল গান। সেও জগন্নাথের রূপ, তারপরও তার ছোটবেলা আর হলো বড়বেলা দুইটাই আলাদা। তো সেও জগন্নাথ দর্শন করলো আমার সাথে, আর নিজেও সবাইকে দর্শন দিল। 9 দিনে আজকে যাত্রা করে আবার জগন্নাথ নিজের বাড়িতে যাচ্ছে, শাকারি বাজার, বংশী বাজার মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ ঘটে এবং জীবনরূপে আর জন্ম নিতে হয় না। তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রথের রশি ছুঁয়ে সৌভাগ্য বয়ে আনতে। এখানে এসে গোপাল পূজা করলাম, জগন্নাথ দর্শন করলাম, জগন্নাথের ভোগ দিলাম। গুলিস্তান হয়ে বঙ্গভবন দান রেখে আমরা আবার সেই শাকারি বাজার 1 নং কমিটিতে পৌঁছে যাব। শ্রী শ্রী গৌরীয় মঠ থেকে পূজা দেওয়ার পরে রথ আবার শাকারি বাজার বংশীবদন মন্দিরে ফিরিয়ে নেওয়া। রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, সামাজিক মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্য এক সুতোয় গাঁথা। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজধানীতে স্বল্প আয়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প। দুপুরে রাজধানীর মিরপুরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল। আয়োজনে কয়েকশো দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি, হাফিজুল হাসান শুভ্র, সাফায়েত রাব্বি আরাফাত সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় দেশের জনগণের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে। জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে এগিয়ে যাবে বিএনপি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে